হ্যালো বন্ধুরা, আজকে আমার ঘরে জন্মাষ্টমী হচ্ছে। আমার ঘরে ছোট্ট গোপু সোনা আছে, তো গোপু সোনার জন্য। আর আমার বর আজকে উপোস থেকেছে। ও উপোস থেকে সারাক্ষণ আর সারাদিন ও উপোস থাকবে। উপোস থেকে ও গোপু সোনার পুজো করবে। আর ওর সঙ্গে আমি আয়োজন করে দিয়েছি সব কিছু। ওর হাতে হাতে করেছি, সাজিয়েছি, আমার মেয়ে সাজিয়েছে, কিছুটা আমি করেছি। এই যে তালের বড়া করব, তার জন্য তাল ঘষে নিয়েছি, ময়দা, চালগুঁড়ি, নারকেল, কলা সব কিছু দিয়ে বড়া এটাকে তালটাকে মাখলাম, মেখে এবার ওটাকে বড়া বানাবো। আমার বর সারাক্ষণ আজ পুজোর ওখানেই বসে আছে। ও খুব কৃষ্ণ ভক্ত, গোপালের ভক্ত খুব। আমি সব রেডি করে দিই, আমি হাতে হাতে এই তালের বড়া বানিয়ে দিই, মালপোয়া, তারপরে সব কিছু ওই সাজায়, আমি বানিয়ে ওকে শুধু হাতের কাছে এগিয়ে দিই। ও সেই রাত 12টা পর্যন্ত জল না খেয়ে উপোস থাকে। তারপর রাত 12টার পরে ও জল খায়। আমার মেয়ে এগুলো বানিয়েছে, সাজিয়েছে, গোপালের ঘর দোর সুন্দর করে সাজিয়েছে। দেখো আমার গোপু সোনা বসে আছে স্নান করবে বলে। যে আমার স্বামী, আমার বর পুজো করছে। এই যে গোপু সোনাকে একবার স্নান করানো হবে। এই দেখো, এই যে পঞ্চমৃত জল বানিয়েছে, ওই দিয়ে স্নান করানো হচ্ছে। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল সব কিছু দিয়ে এটাকে বানানো হয়েছে। ফুল, গোলাপ ফুলের পাপড়ি, তুলসী পাতা সব কিছু দিয়ে জলটা বানানো হয়েছে। এই যে এদিকে আমি তালের বড়া ভাজছি। তালের বড়াগুলোকে ভেজে দেবো, তারপরও সুন্দর করে সাজিয়ে দেবে। এই যে রেডি তালের বড়া, তেল থেকে উঠিয়ে দিলাম। এই যে আমি তালের বড়াটা রেডি করে দিলাম। এবার আমার বর দেখো সাজিয়ে দিয়েছে। দুপুরের